আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গরমেতে নিজেদের সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে গেলে কিছু কিছু খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, আবার কিছু কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাতিল করতে হবে। আজ শনিবার, গরমের ছুটির স্কুলে শেষ দিনের ক্লাস। সরকারি নির্দেশ অনুযায়ী সোমবার থেকে পড়বে গ্রীষ্মের ছুটি। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিশেষ সতর্ক অবলম্বন করতে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের অভিনব সচেতনতা অনুষ্ঠান পালন করল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীরা। স্কুলের ছাত্রীরা ছোট নাটিকার মধ্য দিয়ে দূষণ থেকে পরিবেশ বাঁচাতে ও গ্রীষ্মের ছুটিতে কিভাবে বাড়িতে কাটাতে হবে সেই নিয়ে স্কুলের ছাত্রী সংসদের পক্ষ থেকে সচেতনতা বার্তা দেওয়া হয়। বিশেষজ্ঞের এই গরমে পশু পাখিদের বাঁচিয়ে রাখতে বাড়ির ছাদে, উঠোনে পাত্রে পানীয় জল রাখার সচেতনতা বার্তা দেওয়া হয়েছে ছাত্রীদের। এদিন স্কুলের তরফে গাছের চারা বিতরণ করা হয়েছে ছাত্রীদের। চশমা দিয়ে, ছাতা মাথায়, জলের বোতল নিয়ে বেরোতে হবে। যতটা পারা যায় না বেরোলেই ভালো। আর বাড়িতে থাকলে ঢিলে ঢালা হালকা পোশাক পরতে হবে। যেই খাবারগুলো খাদ্য তালিকা থেকে আমরা বাতিল করব, সেই খাবারগুলো আজকে তোমাদের আমি জানাবো। যেমন ইত্যাদি। তারপরে 2 নম্বর দুগ্ধজাত জিনিস, পনির। তোমরা আজকে কি করলে স্কুলে? আমরা স্কুলে অনেক কিছু গরমে কি পড়তে হয়, কেমন খেতে হয়, কি খাওয়া উচিত নয় এসব শিখলাম। কত পরিমাণে জল খেতে হয়, ডাবের জল এসব খেতে হয়। তারপরে গরমে কি কি শরীর খারাপ হয়, পশুদের জল খাওয়া, খাবার দেওয়া, তারপরে ছায়া করা, এসব আমরা শিখলাম। আমরা স্কুলে আজকে খুব আনন্দ করলাম। বাইরে যখন বেরোবো তখন একটা গলায় বোতল ঝুলিয়ে, ছাতা মাথায় দিয়ে, মাস্ক পরে বাইরে বেরোবো। কেমন লাগলো? তোমরাই তো আজকে করলে। আমাদের খুব ভালো লেগেছে। তোমরা কি কি করলে আজকে? আমরা কেউ অভিনয় করেছে গাছ কাটার, তারপরে গাছ মরে গেছে সব অভিনয়। তারপরে কি কি খেতে হবে, কি কতক্ষণ জল পান করতে হবে, কাদের শেখালে? আমরা ছোট্ট বন্ধুদের শেখালাম। আজকে তোমাদের স্কুলে কি হয়েছে? আমাদের স্কুলে গাছ প্রভাবে একটা নাটক হয়েছে। নাটকটা কেন হয়েছে? নাটকটা গরমের জন্য অনেক কিছু বোঝানোর জন্য এই নাটকটি। কি হলো নাটকে? নাটকে বললো যে গাছ কাটলে চলবে না, 600 কোটি গাছ লাগাতে হবে। গরমে বেরোলে চলবে না, খুব দরকার না থাকলে বেরোনো উচিত নয়। আর বেরোলেও ছাতা মাথায় দিয়ে, মুখ ঢেকে, চশমা পরে বেরোতে হবে। আমাদের গাছ লাগাতে হবে। কেন গাছ কেন লাগাতে হবে? গাছ লাগাতে হবে যাতে আমাদের গরম আর না লাগে। আর এই অনুষ্ঠানটা কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানটা। এই থেকে তুমি কি কি শিখলে? এই থেকে শিখলাম অনেক রকম গাছ লাগাতে হবে। গাছ আমাদের প্রচুর সাহায্য করে। আজকে স্কুলে কি হলো? আজকে স্কুলে সব বললো যে কিভাবে কি খাবার গরমে খাওয়া উচিত, আবার হালকা জামা কাপড় পরা উচিত, মানে বেশি মোটা জামা কাপড় পরলে ঘাম হয়, কি শরীর খারাপ হয়, এইসব ব্যাপারে বললো। আর কি খাওয়া বা তারপর আর বাইরে বেরোলে বা ওড়না ঢাকা দিয়ে বা ছাতা নিয়ে বেরোতে হবে। বেশি ছোটাছুটি করা চলবে না, তাহলে শরীর খারাপ, ঘাম হয়ে শরীর খারাপ হতে পারে, এইসবই বলা হয়েছে। আর ওয়াটার বোতল? হ্যাঁ, ওয়াটার বোতল একটা সঙ্গে রাখতে বলেছে। আর পশু পাখিদের জন্য? পশু পাখিদের অবশ্যই জল দিতে বলেছে ছাদে, যেখানে, কেন কি আমরা তো জল পাই, পশু পাখিদেরও তো দেওয়া উচিত, তাই পশু পাখিদেরও দিতে বলেছে। কি দিতে বলেছে? জল, খাবার দাবার এইসব। আর গাছ লাগাতে বলেছে? হ্যাঁ, গাছ একটা লাগাতে হবে, কারণ গরমে গাছ খুবই জরুরি। হ্যাঁ, আজকে এই ধরনের অ্যাওয়ারনেসটা কেন নিলেন? এই অ্যাওয়ারনেসটা নেওয়ার কারণ হচ্ছে যে অতিরিক্ত গরমে বাচ্চারা মাথা ঘুরে যাচ্ছে, বমি হচ্ছে, এগুলো যে কেন হচ্ছে বাচ্চারা কিন্তু জানে না। ওদের জানানোর জন্যই, ওদের দ্বারাই আমরা কিন্তু
এইসব অভিনয়, তারপর ওদের আঁকা ছবি, এইসবের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি এবং ওদের হাতে হাতে গাছ দিয়েছি। আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকেই করা হয়েছে, স্কুল কর্তৃপক্ষই করেছেন এবং স্টুডেন্টরাও আমাদের শিশু সংসদের পরিচালনায় আমরা এটুকু করলাম। খুব কম টাইমের মধ্যে ওরা খুব আগ্রহের সঙ্গে সমস্তগুলোই কিন্তু একটা দিনের মধ্যেই দেখলাম এঁকে অভিনয়ের মাধ্যমে বাচ্চাদের বোধগম্য করাতে পেরেছে এবং এইটাতে দেখলাম বাচ্চাদের জিজ্ঞাসাও করাতে ওরা নিজেরাই বলল গরমে কী কী হয়, কী কী খেতে হবে, কীরকমভাবে এই ছুটিতে যে ছুটিটা আগিয়ে এলো অতিরিক্ত দাবদাহের জন্য, সেই দাবদাহেতে ওরা কিভাবে বাড়িতে থাকবে সেগুলো ওদের বন্ধুদের মুখ থেকে শুনে আমাদের মনে হয়েছিল, আমাদের দিদিমণিদের পক্ষ থেকেই, যে আমাদের কথা তো ওরা সবসময় শোনে, যদি স্টুডেন্টদের মুখ থেকে শোনে, ওদের বন্ধুদের মুখ থেকে, তাহলে ওদের বেশি ভালো লাগবে। সেই জন্যেই বন্ধুরাই পরিচালনা করেছে, বন্ধুরাই এঁকেছে, বন্ধুরাই সমস্ত কিছু ওদের বুঝিয়েছে এবং আমরা মনে করছি যে ওরা কিছুটা, এই যে আমাদের এখন একটা বিরাট চলছে যে বিশ্ব উষ্ণায়নের ব্যাপার, কিছুটা অন্তত ওরা বোধগম্য হয়েছে এবং সেটা কাম্য সামর্থ্য আমাদের যেটা ছিল সেটা কিন্তু সাফল্য হয়েছে বলে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা মনে করছি। আমাদের শিক্ষিকা সকলেই, তাহলেও এখন অনেকেই আমাদের মনিটরিং কমিটির মেম্বাররাও আছেন। হ্যাঁ, বলছি স্কুল তো ছুটি পড়ে যাচ্ছে, এই ধরনের অ্যাওয়ারনেসটা কেন নিলেন আপনারা? দেখুন, আমরা তো প্রত্যেকেই প্রাইমারি টিচার। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, মানে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বিষয়, তার সুঅভ্যাস গঠন থেকে সমস্ত দিকটা নজর রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো দিদিমণি বা শিক্ষকদের। তো এই যে চারপাশে যে পরিবেশটাকে সচেতন করার জন্য, ছোট্ট শিশুরাও যাতে ভালো থাকে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা সবাই মিলেই এটা আলোচনা করছিলাম দিদিমণিরা মিলে যে এরকম একটা প্রোগ্রাম করব, কিন্তু হঠাৎ করে ছুটি পড়ার কারণে আমাদেরকে তাড়াহুড়ো করে এই ব্যাপারটা করতে হলো। মানে লক্ষ্য হচ্ছে ওদেরকে সচেতন করা। আর এই অনুষ্ঠানটা আমরা করানোর চেষ্টা করেছি আমাদের শিশু সংসদের মন্ত্রীদের দ্বারাই। ওরা আগামী দিনের কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ, ওদের দ্বারা আমাদের সমস্ত স্টুডেন্টরা জানুক, এটাই হচ্ছে আমাদের মূল ভাবনা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।